আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে একটি দুগ্ধ গাভীর খামার সফলভাবে শুরু করা যায়। তো বন্ধুরা, আমরা অনেকেই চাই যে খামার করব, অ্যাগ্রো ফার্ম করব। আমরা চাই একটা দুগ্ধ খামার করব, অর্থাৎ যেখান থেকে আমি অনেক পরিমাণ দুধ পাবো এবং দুধ বিক্রি করব। দুধ বিক্রি করেই আমি আমার খামারটা বড় করব। আমাদের অনেকেরই স্বপ্ন। আপনি যদি দুগ্ধ গাভীর খামার অর্থাৎ আপনি শুধু দুধের জন্যই খামার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে, যেখানে সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রম আপনাকে সাফল্যের ধারণপ্রান্তে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, আজকে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব। কয়েকটা টিপস আপনাকে দিব, কয়েকটা বিষয় আপনাকে বলবো, যে বিষয়গুলো আপনার যদি মাথায় রাখেন, এভাবে কাজ করে যান, শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। আপনি দুধ বিক্রি করে অনেক টাকা ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন এবং আপনার এই দুধ বিক্রির টাকা দিয়ে আপনার খামারকে বড় করতে পারবেন। আপনার স্বপ্নের অ্যাগ্রো ফার্ম আপনি করতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এরকম কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের হাম্মাদ অ্যাগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করা যাক। একটি দুগ্ধ গাভীর খামার করতে চাইলে প্রথমেই যে বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরিকল্পনা ও স্থান নির্বাচন। প্রথম ধাপ হলো একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা। এতে আপনার বাজেট, গাভীর সংখ্যা, খাদ্যের পরিকল্পনা এবং বাজারজাতকরণের কৌশল থাকতে হবে। তো বন্ধুরা, আপনাকে আগে পরিকল্পনা করতে হবে আপনার বাজেট কত, আপনি আপনার বাজেটে কয়টা গাভী কিনতে পারবেন, আপনি কোন জাতের গাভীটা কিনবেন, কোন জাতের গাভীটা বেশি দুধ দেয়, কোন জাতের গাভীটা কিনলে আমার লস হওয়ার সম্ভাবনা নাই। এরপর আপনি কি খাওয়াবেন, আপনি যদি ঘাস আবাদ করেন ঘাসের জন্য এটা কতটুকু করতেছেন, বা কেমন পরিমাণে আপনি খড় কিনে আনতেছেন, কি খাওয়াবেন। এরপর বাজারজাতকরণ, আপনি এই দুধগুলো কোথায় বিক্রি করবেন, এই সব পরিকল্পনা আপনার আগে করতে হবে। তো বন্ধুরা, আপনি যদি পরিকল্পনা না করে মাঠে নামেন, তাহলে নিশ্চিত ধরে নেন আপনি লস করবেন। কারণ আপনি খামার শুরু করলেন কিন্তু ভালো জাত আপনি নির্বাচন করতে পারলেন না। আপনি এমন গাভী কিনে আনলেন যেগুলো দুধ হয় 2 কেজি, 4 কেজি, 5 কেজি, এগুলো দিয়ে আপনি পুষাইতে পারবেন না। আপনাকে এমন ভালো জাতের গাভী কিনতে হবে যেই গাভী আপনাকে 10 থেকে 20 লিটার 25 লিটার দুধ দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাকে কয়েকটা গাভীর জাত আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। ভিডিও শেষে আমি বলে দিব, অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। এরপর যেই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে স্থান নির্বাচন। অবশ্যই উপযুক্ত স্থান নির্বাচন করতে হবে। খামারের স্থানটি পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ এবং পানির সুবিধাযুক্ত হওয়া উচিত। অর্থাৎ আপনাকে খামার এমন স্থানে করতে হবে যেখানে আলো বাতাস আসে। যদি আলো বাতাস না আসে, রোদের তাপ না আসে, তাহলে কিন্তু গরু সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে পড়বে। এরপরে আপনার পানির ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ পানি, গোবর, মূত্র এগুলো যাতে সহজেই পরিষ্কার করা যায়, সেই পানির ব্যবস্থাও থাকতে হবে। এরপর বন্ধুরা, 3 নাম্বার যে স্টেপটার কথা বলবো সেটা একটু আগে আমি হালকা আলোচনা করেছি, সেটা হচ্ছে গাভী নির্বাচন ও ব্যবস্থাপনা। সঠিক জাতের গাভী নির্বাচন খুবই জরুরি। আপনার পরিবেশের উপযোগী এবং বেশি দুধ দেয় এমন জাত বেছে নিন। গাভীর স্বাস্থ্যকর পরিবেশ, সুষম খাদ্য এবং নিয়মিত চিকিৎসা নিশ্চিত করুন। এটি দুগ্ধ উৎপাদন এবং খামারের সাফল্যের সরাসরি প্রভাব ফেলে। অর্থাৎ আপনাকে আগে নিশ্চিত হতে হবে আপনি কোন জাতের গাভী পালবেন। এরপর আপনার সুষম খাদ্য, আপনি কি খাওয়াবেন। এরপর গাভী অসুস্থ হলে কি রোগ দিতে হয়, দুধ কম হলে কি ওষুধ দিতে হয়, আপনার গাভী যদি অসুস্থ হয়ে যায় কি ওষুধ খাওয়াতে হবে, প্রাকৃতিক এবং ঔষধ, সব বিষয়ে আপনার নলেজ থাকতে হবে এক কথায়। এরপরে যে স্টেপটার কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অর্থনৈতিক দিক এবং বাজারজাতকরণ। খামার পরিচালনা অর্থনৈতিক দিকটি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক হিসেব রাখা এবং দুধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণের পরিকল্পনা থাকা খুবই প্রয়োজন। স্থানীয় বাজার, দুগ্ধ সমবায় এবং সরাসরি গ্রাহকের কাছে বিক্রি পরিকল্পনা আপনাকে লাভবান করবে। আপনার অর্থনৈতিকভাবে হিসাব রাখতে হবে। আপনি যদি একটা খামারে হিসাব সঠিকভাবে রাখতে না পারেন, তাহলে আপনি সেই খামার থেকে লাভ কখনোই বের করতে পারবেন না। এরপর আপনি কোথায় বিক্রি করবেন, সরাসরি গ্রাহকের কাছে বিক্রি করবেন নাকি পাইকারি বিক্রি করবেন নাকি বাজারে হোটেলে বিক্রি করবেন, কোথায় বিক্রি করবেন সেটা আগে নিশ্চিত করতে হবে। এরপরে আপনি খামার শুরু করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমি ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে এমন কিছু গাভীর জাত বলে দিব, যেই গাভীর জাতগুলো দুগ্ধ গাভীর জন্য বা দুগ্ধ খামারের জন্য এই জাতগুলো খুবই উপযোগী। এর মধ্যে প্রথমে হচ্ছে হলস্টাইন ফ্রিজিয়ান। এটি সারা বিশ্বে দুধ উৎপাদনের জন্য পরিচিত এবং প্রচুর দুধ দেয়। এরপর 2 নাম্বার যে জাতটা হচ্ছে এটা হচ্ছে জার্সি।
এই জাতের গাভীর দুধে ফ্যাটের পরিমাণ বেশি থাকে, যা দুগ্ধজাত পণ্য তৈরির জন্য উপযুক্ত। এরপরে আপনার 3 নাম্বার যে জাতটার কথা বলবো সেটা হচ্ছে শাহিওয়াল। শাহিওয়াল হচ্ছে ভারতীয় উপমহাদেশের একটি জনপ্রিয় জাত। এটি প্রতিকূল পরিবেশেও ভালো থাকে। এরপরে 4 নাম্বার যে জাতটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে গির। গির একটা গাভীর দুগ্ধজাতের একটা গাভীর জাত। এটিও ভারতীয় জাত। দুগ্ধ উৎপাদনের পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও এদের বেশি। তো বন্ধুরা, আমি 4টা জাতের কথা বললাম, এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং এই 4টা জাত সবচেয়ে বেশি দুধ দেয়। তো আপনারা আপনাদের পছন্দ মতো জাত দিয়ে আপনাদের দুগ্ধ গাভীর খামার শুরু করতে পারেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনাদেরকে যে স্টেপগুলো বললাম, যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনারা আপনাদের খামার শুরু করতে পারেন ইনশাআল্লাহ আপনি 100% লাভবান হবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পরবর্তীতে এরকম আরও ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই, এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আমরা উৎসাহ পাবো ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য আরও বেশি উৎসাহ পাবো।